বিবাহের পরে যখন দেখবা তোমার স্ত্রী 2 নম্বর, তোমার স্ত্রী চরিত্রহীন, তোমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, তোমার স্ত্রী মোবাইলে পরের পুরুষ দেখে আসক্ত, সেদিন বুঝবা বাপ দুনিয়া কত কঠিন। সেদিন আর আখিরাতের জাহান্নামের আগুন জ্বলতে হবে না, তোমার হায়াতে তোমার কলিজার মধ্যেই জাহান্নামের আগুন জ্বলে উঠবে। এক চরিত্রহীন নারী, বেপর্দা বেহায়া নারী যার জুটে বিবাহিত স্ত্রী হিসাবে, তার জীবনে আর জাহান্নাম লাগে না, ওইটাই যথেষ্ট। এই জন্য ওলামায়ে কেরাম বলে, কারো স্ত্রী যদি হয় অসৎ, কারো স্ত্রী যদি হয় চরিত্রহীন, কারো স্ত্রী যদি হয় বেহায়া, তাহলে ওই ব্যক্তির ওই ঘরই ওই জীবনটাই জাহান্নামের টুকরো। এজন্য যুবক ভাই, কিশোর ভাই, নওজোয়ান, প্রতিনিয়ত নারী ছবি দেখে মোবাইলের অশ্লীল তোমরা দৃশ্য যারা দেখো, ভিন নারীর ছবি দেখো, কি চাচ্ছ তার কাছ থেকে? বলো বাবা, তার কাছ থেকে তুমি কি চাও? মানে তারে দেখে তোমার কি মন চাচ্ছে? জিনা করতে? আর কি? তোমার কলিজা যদি খুলতো, তোমার দিল যদি খুলতো, তো সেটার মধ্যে এটাই পাওয়া যাইতো যে তুমি মনে মনে কামনা করছো, যদি আমি সুযোগ পাইতাম তাহলে তো আমি এই নারীর সাথে জিনা করতাম। যদি বলো না আমি বিয়ে করতে, তো বিয়ে করতে কতটা বেডি সাউন্ড লাগে? কথা বোঝেন নাই? যদি বলো যে না আমি বিয়ে করার জন্য চাই, তো বিয়ে করতে কত বেডি চাইতে হয়? হ্যাঁ, বিয়ে করতে নর্তকী দেখো কেন? বিয়ে করতে নায়িকা দেখো কেন? বিয়ে করতে বিধর্মী দেখো কেন? কথা বলেন না? তাহলে বুঝাই তো গেল বিয়ে না, মাকসাদ তোমার জিনা, মাকসাদ তোমার ব্যভিচার। তাহলে তুমি কল্পনা করো, তুমি ছেলেটা হারাম কল্পনা করছো, অথচ তুমি তো একজন পবিত্র মা বাবা। যেই মা বাবা স্বামী স্ত্রী ছিল, ইসলামের বিধান মেনে, আল্লাহর হুকুম মেনে বিবাহের পবিত্র বন্ধনে একত্র হয়ে ওই স্বামী স্ত্রীর পরম ভালোবাসা, হালাল পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্পর্কের মাধ্যমে তুমি এই পৃথিবীতে আসছো। এবার তুমি যা করতে চাচ্ছ সেটা তো হারাম সম্পর্ক ছাড়া আর কিচ্ছু না। তাহলে এর পরবর্তী প্রজন্ম যদি তোমার হাত ধরে আসে, তো সেটা কি উত্তম হবে না নিকৃষ্ট হারাম হবে? তাহলে তুমি কি ভাবতেছো? বুঝো না মিয়া? 16 বছর বয়স, এত নারী দেখো কেন? এত মহিলা দেখো কেন? এত অসভ্য ছবি দেখো কেন বাপ? এত কম বয়সে এত বড় চরিত্রহীন হয়ে গেলা? এত অল্প বয়সে এত উলঙ্গ ছবি দেখে ফেললা? এবার তো তোমার আর পৃথিবীর সুন্দরী বউ এনে দিলেও তোমার তৃপ্তি হবে না, কারণ তুমি না আরো এর চাইতে অসৎ দেখছো। আল্লাহর কসম, নবী বলছে, নারী যখন বেপর্দা হয়, শয়তান তাকে সর্বোচ্চ আকর্ষণীয় করে, উঁচু করে, লোভনীয় করে তুলে ধরে, দেখায়। আল্লাহ রাসূল বলছেন, ফাইদা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। নারী হচ্ছে আওরাত, নারী হচ্ছে আড়ালের বস্তু, নারী হচ্ছে লুকিয়ে থাকার বস্তু। কন্যা হচ্ছে লুকিয়ে থাকবে, যে তার আত্মসম্মান রাখবে, যে পুরুষ তুমি ভদ্রচিত ভাবে শরীয়ত সম্মত পদ্ধতিতে বিবাহের পবিত্র সম্বন্ধের মাধ্যমে আসো, কোনো আপত্তি নাই। কিন্তু আমি নারী, আমার ইজ্জতের দাম অনেক। এজন্য আমরা কিতাবে পড়ছি, যেই মেয়ে বেপর্দা, যেই মহিলা বেপর্দা, ছেলেরা আমার এই কথাটা মনে রাখো বাবা, সবাইরে বলি, যেই মহিলা বেপর্দা, যেই মেয়ে বেপর্দা, আল্লাহর কসম, সে নিজেকে একদম সস্তা কম দামি পণ্য হিসাবেই বাজারে তুলে দিছে। হ্যাঁ, সে নিজেকেই তুলে দিছে যে আমি আমারে তুলে ধরলাম। এবার আঙ্গাল কাঙ্গাল আতু লুলা যা আসো, ঠ্যাং ভাঙ্গা মাথা ভাঙ্গা, যে আসো, বুড়া জোয়ান প্লাস্টিক রাবার যা আসো, আমারে দেখো, আমারে আমি ছেড়ে দিলাম। সে নিজেকে মূলত লাঞ্ছিত করে, সে নিজেই নিজেকে ছোট করে ফেলে। তুমি তো তোমার দাম কমাই লাইলা, তুমি তো তোমার নিজের দাম কমাই দিলা। অতএব পর্দায় আবৃত নারী, বোরখায় আবৃত নারী, ইজ্জত সতীত্বের কদরকারী নারী, সে এই সৃষ্টির, এই জমিনের শ্রেষ্ঠ নিয়ামত। নওজোয়ান ভাই, গুনাহের মধ্যে ইজ্জত নাই দোস্ত, সম্মান হয় না বাপ। তোমরা যারা বিকৃত চুল রাখো, গুনাহ আর নারী ছবি আর অস্থিরতা নিয়ে গান বাদ্য নিয়ে পড়ে থাকো, এ হাসি ঠাট্টা কৌতুক মজাক অবসর বিনোদন, বন্ধুদের আড্ডা, মোটর সাইকেলের ঘোরাগাড়ি, মেয়ের পিছনে কুত্তার মতো পিছনে থাকা, হ্যাঁ, নারীর পিছনে দিন রাত, এ কুকুরের স্বভাব। বিশ্বাস করো